একজন রমণী লাল শাড়ি পরে স্বামীর ঘর করতে যায়, আর একদিন সাদা শাড়ি পরে স্বামীর ঘরে এসে বিধবা হয়। এই হচ্ছে মহিলাদের জীবন। লাল শাড়ি আর সাদা শাড়ির মধ্যে আবদ্ধ থাকে তার সারাটা জীবন। এটা হচ্ছে বাঙালি রমণীদের জীবন। আমাদের দেশের নারীদেরকে এমনভাবে বোঝানো হয় যে আমরা স্বামীর ঘরে যাব এবং সব কিছু করব, দায় দায়িত্ব পালন করব। এটা আমাদের ছোটোবেলা থেকেই অনেকটা শিখে পড়িয়ে দেওয়া হয়। তারপর একদিন আমরা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসি, স্বামীর বাড়িতে আসি। আমরা যত শিক্ষিতই হই না কেন, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করি স্বামীর ঘরটাকে সুন্দরভাবে সাজাতে, স্বামীর মন রক্ষা করা এবং শ্বশুর শাশুড়ি দেব ননদদের মন রক্ষার্থে আমরা যথাসাধ্য চেষ্টা করে থাকি। কিন্তু আমাদের নারীদের শেষ রক্ষাও হয় না। সব সময় তোপের মুখে টিকে থাকে আমাদের সংসার। আমাদেরকে খোটা গঞ্জনা এসব অহরহ শুনতে হয়। যতই ভালো কাজ করি না কেন, দোষ একটা বের হবেই। আপনি যখন বাবার বাড়িতে ছিলেন, যে দোষগুলো আপনার কেউ দেখেনি, সেই দোষগুলো যেন বিড়ালের থলের বের হওয়ার মতো, অর্থাৎ থলে থেকে বিড়াল বের হওয়ার মতো আপনার দোষগুলো বের হতেই থাকবে। সেটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি। আপনার এত দোষ আপনি দেখবেন, শুনবেন, যেটা আপনি নিজেও জানতেন না। তারপরও আমরা বাঙালি নারীরা মুখ বুজে সব সহ্য করে স্বামীর ঘরে টিকে থাকতে চাই, সংসারটাকে ঠিক রাখতে চাই। আমাদের মহিলাদের উপর অনেক ঝড় বয়ে যায়, সেই ঝড়কে আমরা সামলাই এবং এই ঝড়কে সামলাতে আমাদের অনেক বেগ পেতে হয়। তারপরও আমরা সেই ঝড় কাটিয়ে উঠি। এই যে সারা দেশ বন্যায় ভাসছে, এই বন্যা মোকাবেলা অবশ্যই আমরা করব। আমরা নারীরা আর পুরুষরা মিলে অবশ্যই এই বন্যার মোকাবেলা আমরা করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করবেন, কারণ আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখেই প্রতিটা কাজ করি। এই যে পানির তোড়ে ভেসে যাচ্ছে সব কিছু, তারপরে এই বাঙালি জাতি বলবে সব কিছু ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে। এই বিশ্বাস থেকেই আমরা বেঁচে আছি এবং আমরা বাঁচব। আমরা বাঙালিরা কী না করতে জানি। সামান্য স্ফুলিঙ্গ থেকে কত বড় একটা বিজয় আমরা অর্জন করতে পারি। আমরা আসলেই বাঙালি জাতি, আমরা সব কিছু পারি। আমাদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছেন। এই যে একটা বড় বিপদ দিয়েছেন তিনি, এবং এই বিপদটা তিনিই সামলাবেন। হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তারপরও নিশ্চয়ই আমরা এই ক্ষয়ক্ষতি সামলিয়ে আবার নতুন করে বাঁচব। এই যে লাল শাড়ি সাদা শাড়ির কথা বললাম, তো বাঙালি নারীরা লাল ঝকঝকে শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকে এই স্বামীর ঘরটাকে সে আঁকড়ে থাকে। ঝড় ঝাপটা, বিপদ বালা মুসিবত কত কিছু তার উপর দিয়ে যায়, সে সব কিছু আগলে রাখে। বাঙালি নারী সব কিছু আগলে রাখতে জানে। এত ধৈর্য, এত ত্যাগ তিতিক্ষা আর কোনো জাতি করে কি না সেটা আমি জানি না, কিন্তু বাঙালি রমণীরা করে থাকে। তবে আজকাল সমাজ অনেক বদলে গিয়েছে, বিকজ আজকালকার মেয়েরা অনেক স্মার্ট। এই যুগের মেয়েরা, তারা হয়তো এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে স্বামীর ঘর করবে না বা শ্বশুর বাড়িতে টিকে থাকার চেষ্টা করবে না। তারা হয়তো স্বামীর ঘর ছেড়ে দিবে যদি তাদের সাথে অন্যায় আচরণ করা হয়। তো আমাদের যুগ থেকে আরও বহু যুগ আগে, যখন আমাদের মা চাচিদের যুগ ছিল বা তারও আগে দাদা দাদি নানা নানিদের যুগ ছিল,
সেই যুগের নারীরা কিন্তু অনেক অনেক ধৈর্যের পরীক্ষা দিতেন সংসার নামক এই যে ঘরটিতে। তারা সংসারের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করেছিলেন। সেই শিক্ষাটাই আমরা বংশ পরম্পরায় পেয়েছি, কিভাবে ধৈর্য ধরে টিকে থাকতে হয়। যত শিক্ষিতই আমরা হই না কেন, সংসার নামক যে ঘরে আমরা আছি সেখানে কিন্তু আমরা অন্যরকম। এখানে শিক্ষিত বা অশিক্ষিত কিছু এসে যায় না, সবাই সংসারকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ নারীরা আপ্রাণ চেষ্টা করে থাকে। এখন যেহেতু দেশে বন্যা পরিস্থিতি চলছে, সবাই বেশি বেশি করে দোয়া করুন, এই বিপদ যেন আমরা কাটিয়ে উঠতে পারি। সবার সম্মিলিত দোয়া প্রয়োজন এবং দোয়ার বরকতে আমরা ইনশাআল্লাহ এই বিপদকে কাটিয়ে উঠি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা ভালো থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।